আল্লাহ কি সত্যি আছেন? যদি থাকে তাহলে প্রমাণ কি? কারণ দেখো, তুমি একটি মূর্তি বানালে আর সেটাকেই ভগবান মনে করে পূজা করতে শুরু করলে, কিন্তু পৃথিবীর অন্য প্রান্তে কিছু লোক একজন মানুষকেই পূজা করছে এই বিশ্বাসে যে তিনি আল্লাহ। কিন্তু এখন প্রশ্ন হলো, আসল আল্লাহকে? দেখো, এই থিওরি অনুযায়ী আল্লাহ হলেন এক সত্তা, যিনি সব কিছুই সৃষ্টি করেছেন। তিনি সর্বক্ষমতাবান আর সবকিছুই তারই নিয়ন্ত্রণে রয়েছে। এখন যখন তুমি একটি মূর্তি পূজা করলে, তখন তো সেই মূর্তি তুমি তৈরি করেছো, তাহলে সে তোমার সৃষ্টিকর্তা হতে পারে না। আবার অন্যদিকে যারা মানুষকে পূজা করছে তারাও রং। তবে এখানে আরেকটি প্রশ্ন আসে, তুমি বলতে পারো আল্লাহর আত্মা বা সোল সেই মূর্তি অথবা মানুষের শরীরে ঢুকে গিয়েছে, কিন্তু এই থিওরি অনুযায়ী আল্লাহর কোনো রূপ ধারণ করার দরকারই নেই, কারণ সবকিছু তো তিনি তৈরি করেছেন। যেমন তুমি একটি ল্যাপটপ তৈরি করলে, এখন কি তুমি সেই ল্যাপটপের ভিতরে ঢুকতে পারবে? আল্লাহকে এই উত্তরটা তিনি নিজেই সূরা ইখলাসের মধ্যে দিয়েছেন। আল্লাহ হলো এক ও অদ্বিতীয়, তার মুখাপেক্ষী কেউই নেই। তিনি কাউকে জন্ম দেয়নি, তাকেও কেউ জন্ম দেননি, এবং তার সমতুল্য কেউই নয়। আর একটা কথা, আমি কিন্তু কোনো ধর্মকে ছোট করিনি, শুধু সায়েন্টিফিক একটি থিওরি তুলে ধরেছি।